তুমি কি নিজের মেকআপ নিজে করতে চাচ্ছ কিন্তু জানো না কিভাবে করবে? আমি তাসনিম নিগার, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এবং ট্রেনার। আমি তোমাদের শেখাবো কিভাবে মেকআপ করতে হয় এবং মেকআপ প্রোডাক্টের সঠিক ব্যবহার। কিভাবে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে এই ধরনের মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো সেটাই আজকের মেকআপ টিউটোরিয়ালটিতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখাবো। তাহলে দেরি না করে চলো মেকআপ টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকে আমার ফুল মেকআপ লুকটা করব এভারলিয়ের প্রোডাক্ট দিয়ে, কারণ এভারলিয়ের প্রোডাক্ট অনেক অনেক ভালো আর ব্রাইডাল মেকআপের জন্য পারফেক্ট। তো যারা বিগিনার আছো, ব্রাইডাল মেকআপ বা হলুদের মেকআপ ঘরে বসে করতে চাও, তারা এভারলিয়ের প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি আজকে আমার সম্পূর্ণ লুকটা এভারলিয়ের প্রোডাক্ট দিয়ে করব। প্রথমে আমি ব্যবহার করব জাপান সাকুরা টোনারটি। এটা হচ্ছে তোমার ফেসটাকে হাইড্রেটিং করবে, স্মুথিং, ফাইন লাইন্স, দেন ইভেন স্কিন টোন। হ্যাঁ, তোমার স্কিন টোনটাকে ইভেন করবে, দেন ফাইন লাইন্সগুলোকে স্মুথ করবে। তো আমি একটু জাপান সাকুরা টোনারটা ভালো করে দিয়ে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করব পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটি। এই ময়শ্চারাইজারটি তোমরা ড্রাই অথবা অয়েলি বোথ স্কিনেই অ্যাপ্লাই করতে পারবে। মেকআপের পূর্বে এই ময়শ্চারাইজারটা ব্যবহার করলে মেকআপটা অনেক অনেক সুন্দর হবে এবং ফ্ললেস হবে। টোনারটা অ্যাপ্লাইয়ের পর আমি যখন ময়শ্চারাইজার দিচ্ছি, আমার ফেসটা কিন্তু একদম স্মুথ লাগছে। আর এখন আমার স্কিন প্রিপারেশনটা ময়শ্চারাইজারের পরে শেষ হয়ে যাবে। এরপর আমি মেকআপে ডিরেক্ট চলে যেতে পারবো। প্রত্যেকটা স্টেপ করার পরে 30 সেকেন্ড করে একটু সময় দিতে হবে, যাতে প্রত্যেকটা প্রোডাক্ট স্কিনে অ্যাবজর্ব হয়। এখন আমি ব্যবহার করব এভারলিয়ের প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু অনেক বেশি ভালো। এটা হচ্ছে তোমার হচ্ছে ভিটামিন এ অ্যান্ড ই আছে। এছাড়া এটা তোমার পোরসগুলোকে একদম মিনিমাইজ করে। আর এটা মেকআপের পূর্বে ব্যবহার করলে তোমার মেকআপটা সুন্দরভাবে ফ্ললেসভাবে বসবে। সব ধরনের স্কিনেই তোমরা এই প্রাইমারটি ব্যবহার করতে পারবে। W7 এর আইব্রো পমেটটি ব্যবহার করে আমি এখন আমার আইব্রোটি ড্র করে নিব। ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে আইব্রোটা একটু সুন্দরভাবে হেভিভাবে ড্র করতে হয়। তো আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা আইব্রো পমেট ব্যবহার করে আইব্রো ড্র করবে। প্রথমে আইব্রো শুরু থেকে না, একটু পিছন দিক থেকে তোমরা একটা লাইন ড্র করবে, যেখানে তোমার আইব্রোর আর্চটা আছে, মানে কোণাটা তুমি করতে চাচ্ছ। এরপর আইব্রো স্পুলি দিয়ে উপরের দিকে ব্রাশ করব। নিচের দিকে আমি সামনে থেকেই ড্রটা করব, ঠিক আছে? এবার সুন্দর করে ব্রাশ করে দিব। সেম ভাবে আমি আমার এই আইব্রোটাও ড্র করে আসছি। দুইটা আইব্রোই আমার ড্র হয়ে গেছে। এখন আমি এটাকে কনসিলিং করব। কনসিলিং করার জন্য আমি W7 এবং এভারলিয়ের দুইটা কনসিলার মিক্স করে অ্যাপ্লাই করব। এই ধরনের একটা ফ্ল্যাট ব্রাশ নিব আমার আইব্রোটা কনসিল করার জন্য। কনসিলার দুটো সুন্দরভাবে মিক্স করে নিব। খেয়াল করে দেখো আমি আইব্রোটাকে কিভাবে কনসিলিং করে নিচ্ছি। সেম ভাবে উপরেও আমি কনসিলিং করে নিব। সেম ভাবে আমি এই আইব্রোটাকেও কনসিলারের সাহায্যে কার্ভ আউট করে নিব। এইভাবেই তোমরা আইব্রোটিকে সুন্দরভাবে ড্র করে এবং কনসিলারের সাথে কার্ভ আউট করে আইব্রো ড্র করতে পারো। আইব্রো আমার ড্র শেষ। এখন আমি হচ্ছে আমার ফেসটাকে একটু কালার কারেক্টিং করে নিই। কালার কারেক্টিংয়ের জন্য আমি ব্যবহার করছি আই ম্যাজিকের এই প্রফেশনাল কালার কারেক্টিং প্যালেটটি। এখান থেকে আমি অরেঞ্জ এবং এই ডার্ক ব্রাউন শেডটা মিক্স করব, হালকা মিক্স করে আমার কালার কারেক্টিং করে নিব। ডার্ক সার্কেলগুলো এবং পিগমেন্টেশনগুলো আমি হাইড করব। কালার কারেক্টিং কিন্তু আমার কমপ্লিট। এখন আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি ব্যবহার করব এভারলিয়ের এই ফাউন্ডেশনটি। এটা সুপার ম্যাট একটি ফাউন্ডেশন। এটা যদিও অয়েলি স্কিনের জন্য পারফেক্ট, তবে যখন তোমরা ব্রাইডাল মেকআপ বা হেভি মেকআপ করবে তখন অবশ্যই ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। আর সেজন্যই আজকের ভিডিওতে আমি ব্যবহার করছি এভারলিয়ের এই ম্যাট ফাউন্ডেশনটি।
তোমার মেকআপটাকে একদম লং লাস্টিং করবে। এটা হচ্ছে 24 ঘন্টা পর্যন্ত স্টে করবে, এখানেই ওরা লিখে দিয়েছে। তারপরও যদিও এতক্ষণ স্টে করে না, বাট তোমরা মিনিমাম 6 to 8 আওয়ার্স এই ফাউন্ডেশনটা দিয়ে মেকআপ করলে সুন্দরভাবে টেকসই করে রাখতে পারবে। এই ধরনের একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করে আমি ফুল ফেসে ফাউন্ডেশনটা প্রথমে দিয়ে নিব। এরকমের ফ্ল্যাট ব্রাশগুলো যখন তোমরা ব্যবহার করবে তখন সুন্দরভাবে ফাউন্ডেশনটা ফুল স্কিনে সুন্দরভাবে বসবে আর মেকআপটা একদম কেকি করবে না। এরপর ফাউন্ডেশন ব্রাশ ব্যবহার করে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিব। এইভাবে আমি ফুল ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিব। অনেক 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 হাই কভারেজ, কানেও দিয়ে নিতে হবে, নয়তো কানটা কিন্তু একদম ম্যাচ করবে না। গলায় আমি মেকআপের শেষে দিয়ে নিব। তো এখন হচ্ছে ফাউন্ডেশনটা দেওয়া শেষ, এর পরের স্টেপ হচ্ছে কনসিলার। কনসিলার দিয়ে তোমার ফেসটাকে হাইলাইট করতে হবে। কনসিলারের জন্য আমি এই দুইটা কনসিলার ব্যবহার করব, একটা এভারলির এবং একটা W7 এর এই HD কনসিলারটি। এই দুইটা মিক্স করে আমি আজকে আমার ফেসটাকে হাইলাইট করব। তো মনোযোগ দিয়ে দেখতে থাকো যে কোন কোন জায়গাগুলোতে তোমরা হাইলাইট করবে। চোখের নিচে এভাবে দিয়ে নিবে, কপালের এই মাঝ বরাবর জায়গাটায় একটু দিয়ে নিবে, থুতনিতে দিয়ে নিবে, নাকের উপরে হালকা একটু দিয়ে নিবে। বাস এই জায়গাগুলোতেই শুধুমাত্র হাইলাইটিং করার জন্য কনসিলার ব্যবহার করবে। কনসিলারটা ব্লেন্ড করব। কনসিলার ব্লেন্ড করার জন্য কখনোই এত বড় ব্রাশগুলো কিন্তু ব্যবহার করা যায় না। কনসিলার ব্লেন্ড করার জন্য এই ধরনের ফ্লাফি ছোট ব্রাশগুলো ব্যবহার করবে। আইব্রোর মাঝে এই ব্রাশটা দিয়ে সুন্দরভাবে এভাবে ব্লেন্ড করে দিবে। কনসিলার দিয়ে কিন্তু আমাদের হাইলাইট করা শেষ। এখন আমরা সুন্দরভাবে একটা বিউটি ব্লেন্ডার ব্যবহার করব। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে এই মেকআপটাকে ব্লেন্ড করে নিব। কি স্মুথ ভাবে ফাউন্ডেশনটা বসেছে এবং এত সুন্দর একটা ফ্ললেস কভারেজ হয়েছে। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমাদের মেকআপটাও এরকমের ফ্ললেস হবে। মেকআপটাকে ব্লেন্ড করা শেষ, এখন আমি আমার ফেসটাকে স্ট্রাকচার দিব। আর স্ট্রাকচার দেওয়ার জন্য ব্যবহার করে নিব লিকুইড কন্ট্যুর। লিকুইড কন্ট্যুরের জন্য ব্যবহার করব বিউটি গ্লিজডের এই মিনি কন্ট্যুরটা। এটা মিনি হলেও কাজ কিন্তু অনেক ভালো করে। চিকন করে নাকের উপরে দুইটা লাইন দিব আর এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করব, তাহলে কিন্তু নোজ কন্ট্যুরিং হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো আমি কন্ট্যুরটা কোথায় কোথায় অ্যাপ্লাই আমি ব্লেন্ড করে নিব। কন্ট্যুর ব্লেন্ড করার জন্য এই ধরনের অ্যাঙ্গেল টাইপের ব্রাশ ব্যবহার করব। দূর থেকে ব্রাশটা ধরবো, এরপর সুন্দরভাবে ব্লেন্ড করব। ব্লেন্ডিং এর সময় উপরের দিকে যাব, নিচের দিকে নিয়ে আসবো না। এরপর নাকের উপরে ব্লেন্ড করে নিব। কন্ট্যুরিং করা কিন্তু শেষ। এখন আমি ব্রাশ দিয়ে যেহেতু ব্লেন্ড করেছি, এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করব। তো কন্ট্যুর কিন্তু ব্লেন্ড করা শেষ, এখন আমি ফেসে কালার অ্যাড করব। বলতে পারো কালারটা কি? মেকআপের পরের স্টেপ হচ্ছে যে কোনো প্রকার ক্রিম অথবা লিকুইড ব্লাশ। তো আমি এখন বিউটি গ্লেজের এই ক্রিম ব্লাশগুলো অ্যাপ্লাই করব। দুইটা শেড, একটা হচ্ছে ডার্ক আর একটা হচ্ছে লাইট, সো দুইটা মিক্স করে আমি অ্যাপ্লাই করব। ডার্ক ব্লাশটা পিছনের দিকে দিয়ে দিয়েছি আর লাইট ব্লাশটা আমি সামনের দিকে দিব। সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব।
মেকআপের এই পর্যায়ে আমার ফেসটা দেখতে কিন্তু আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ফুল ফেসটাকে আবারও ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি সেট করে নিব। আর সেট করার জন্য আমি ব্যবহার করব লুজ পাউডার। লুজ পাউডারের জন্য ব্যবহার করব এভারলিয়ের এই দুইটা লুজ পাউডার। একটা হচ্ছে ট্রান্সলুসেন্ট লুজ পাউডার, আরেকটা হচ্ছে ন্যাচারাল শেডের লুজ পাউডার। এটা কিন্তু আরও একটা শেড আছে ব্যানানা। প্রথমে আমি চোখের নিচে আরেকবার ব্লেন্ড করে নিব। লুজ পাউডার ডিরেক্ট চোখের নিচে অ্যাপ্লাই করে দিব। প্রথমে আমি ট্রান্সলুসেন্টটা ব্যবহার করেছি, এরপরে আমি ন্যাচারাল শেডটা ব্যবহার করব। ট্রান্সলুসেন্ট পাউডারে কোনো কালার দেয় না, কিন্তু ন্যাচারাল অথবা ব্যানানা শেডের লুজ পাউডারগুলো কিন্তু হালকা কালার দেয়। ফুল ফেসটাকে আমি ন্যাচারাল শেডের এই লুজ পাউডারটা দিয়ে সুন্দরভাবে সেট করে নিই। আমি প্রিফার করি এই ধরনের পিৎজা টাইপের পাফ অথবা এই ধরনের কোনাচে পাফগুলো দিয়ে সেট করা। বেশি করে লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেট করতে হবে, নয়তো মেকআপটা পরবর্তীতে ক্র্যাক করতে পারে অথবা মেকআপ সরে আসতে পারে। আমার ফেসটা সুন্দরভাবে সেট করে নিয়েছি লুজ পাউডার দিয়ে। এখন আমি হচ্ছে পাউডার, ব্লাশ, দেন পাউডার, ব্রোঞ্জারে চলে যাব। ব্রোঞ্জিং করার জন্য আমি এই ধরনের অ্যাঙ্গেল টাইপের ফ্লাফি ব্রাশ ব্যবহার করব। আর ব্রোঞ্জার ব্যবহার করছি টেকনিকের এই ব্রোঞ্জারটি। এটা আমার খুব ফেভারিট, ভেঙে চুরে একদম একাকার, তারপরেও এটাই ব্যবহার করছি। কানের উপরের এই চুলের বরাবরই আমরা লিকুইড কন্ট্রোলও দিয়েছিলাম, আর এখন ব্রোঞ্জারও দিয়ে নিচ্ছি। পাউডার ব্রোঞ্জারও আমরা সেম জায়গাতেই অ্যাপ্লাই করব। ব্রোঞ্জার অ্যাপ্লাই করা শেষ, এখন আমি পাউডার ব্লাশ দিই। পাউডার ব্লাশের জন্য আমি এই ধরনের ফ্ল্যাট টাইপের ফ্লাফি ব্রাশ ব্যবহার করব, আর টেকনিকের এই ব্লাশ প্যালেটটা থেকে ব্লাশ দিয়ে নিব। মিক্স ম্যাচ করে ব্লাশটা দিব, যেমন ধরো এই লাইট অ্যান্ড এই টাইপের হচ্ছে কোরাল টাইপের ব্লাশ মিক্স করে আমি অ্যাপ্লাই করব। আই মেকআপ এবং লিপস্টিক ছাড়া এখনই কিন্তু আমার বেসটা খুব ভালো লাগছে আমার কাছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বেস মেকআপটা তোমাদের কাছে কেমন লেগেছে। এত রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে করেছি, তারপরও মেকআপটা কিন্তু একদম খুবই ফ্ললেস হয়েছে, তাই না? তো তোমরা যারা স্টেপ বাই স্টেপ এই মেকআপটা ফলো করে নিজেদের মেকআপ করবে, তোমাদের মেকআপটা আশা করছি এরকমের ফ্ললেস হবে। এখন আমি চলে যাব আই মেকআপে। আই মেকআপ একটু সিম্পলের মধ্যেই করব, বাট আশা করছি অনেক সুন্দর হবে। আই মেকআপটা এত সহজভাবে করব যে বিগিনার আপুরাও কিন্তু আই মেকআপটা করে নিতে পারে। মেকআপের জন্য তোমাদের প্রথমেই লাগবে একটা আইশ্যাডো প্যালেট, ভালো একটা আইশ্যাডো প্যালেট। তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট নিতে পারো। আই মেকআপ যেহেতু একটু কালারফুল করবো, সেজন্য আমি ব্যবহার করব আই ম্যাজিকের এই লিওপার্ড আইশ্যাডো প্যালেটটা। এখানে কিন্তু অনেক কালারফুল আইশ্যাডো আছে, সো আমি আজকে এই আইশ্যাডো প্যালেটটা থেকে আই মেকআপটা করে নিব। প্রথমে এই ধরনের একটু লম্বাটে ফ্লাফি ব্রাশ আমি নিয়ে নিব। এটাতে আমি হচ্ছে ইয়েলো কালারটা নিব। ইয়েলো কালারটা নিয়ে আমার চোখের উপরে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। এরপর এরকমের ছোট একটা ফ্লাফি ব্রাশ নিব। ব্রাশটায় আমি হালকা একটু পিঙ্ক শেড নিব। পিঙ্ক শেডটা নিয়ে আমি আমার আউটার কর্নারে একটু দিয়ে নিব। এরপর এটাকে আস্তে আস্তে উপরের দিকে নিব আর সুন্দরভাবে ব্লেন্ড করব। সম্পূর্ণ ক্রিজে আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকবো। আজকে চাচ্ছি একটু কাট ক্রিজ করব। কি বলো তোমরা? কনসিলার ব্লেন্ড করার জন্য যে ফ্ল্যাট ব্রাশটা নিয়েছিলাম, সেই ফ্ল্যাট ব্রাশে একদম অল্প পরিমাণের কনসিলার নিয়ে নিবে। এরপর এই যে ক্রিজটা পড়ছে, তুমি বুঝতে পারছো যে তোমার এখানে একটা ক্রিজ পড়ছে। যদি না পড়ে সেক্ষেত্রে ভিন্ন, যদি পড়ে তাহলে সেই বরাবর তুমি একটু কাট করে নিবে। ক্রিজ লাইন বরাবর একটা দাগ টেনে নিবে। আমি হাফ কাট ক্রিজ করব, এজন্য চোখের এই বরাবর এখানে এসে থেমে গিয়েছি। যখন এইভাবে কাট ক্রিজটা করা হয়ে যাবে, তখন এই আউটার কর্নারটা সুন্দরভাবে ব্লেন্ড করে দিবে। এই ধরনের ফ্লাফি ব্রাশ ব্যবহার করবে। এই যে আউটার কর্নারটা আছে, এই জায়গাটায় একটা ডিপ কালার ব্যবহার করতে হবে, যাতে এই যে কাট ক্রিজটা থেকে এই ডিপ কালারটার ডিফারেন্সটা বোঝা যায়। কাট ক্রিজটাকে সেট করার জন্য প্রত্যেকটা আইশ্যাডো প্যালেটে যে এই ধরনের ক্রিম কালারের যে আইশ্যাডোটা থাকে, সেটা দিয়ে সেট করব। একটা ছোট ফ্লাফি ব্রাশ ব্যবহার করব। এরপর একটু ডিপ আইশ্যাডো নিব, যেমন ধরো এই পিঙ্ক আবার এই পার্পল, এই দুইটা মিক্স করে একটু ডিপ কালার করে নিই। সেটা চোখের আউটার কর্নারে দিয়ে নিব। এরপর সুন্দরভাবে ব্লেন্ড করে নিব।
হচ্ছে গোল্ডেন কালার, এই একদম ডিপ গোল্ডেন কালার, আর হচ্ছে এই রোজ টাইপের একটা গোল্ড কালার, এই দুইটা মিক্স করে অ্যাপ্লাই, মানে ইনার কর্নারে আমি এই কালারটা দিব। পর এই ডার্ক গোল্ডেন কালারটা একটু মিক্স করে নেব। এই যে পিঙ্ক শ্যাডোটা আছে এটার সাথে সুন্দরভাবে হাত দিয়ে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। এই দুইটা মিক্স করে চোখের নিচে দিয়ে নিব। আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে নিব আইলাইনার। আইলাইনারের জন্য ব্যবহার করব পিঙ্ক ফ্ল্যাশের এই পেন আইলাইনারটি। যারা একদম বিগিনার্স তারা কিন্তু এই আইলাইনারটা দিয়ে সুন্দরভাবে আইলাইনার দিয়ে নিতে পারবে, কারণ এটা অনেক অনেক শার্প একটা আইলাইনার। তো আইলাইনার কিভাবে দিতে হবে সুন্দরভাবে দেখে নাও। দুই সাইডে দুইটা কোনা টান দিব, এরপর একটু বাঁকা করে উপরের দিকে নিয়ে যাব। এরপর এই কোনা থেকে এদেরকে মিলিয়ে দিব। এবার সুন্দরভাবে এটাকে লাইন করে নিব। আইলাইনার দেওয়া শেষ। এখন আমি চোখের নিচে হচ্ছে হোয়াইট কাজল দিব। হোয়াইট কাজলের জন্য ব্যবহার করব এভারলিয়ের এই হোয়াইট কাজলটি। হোয়াইট কাজল দেওয়া শেষ। এখন আমি দিয়ে নিব মাস্কারা। মাস্কারার জন্য ব্যবহার করব ববের এই মাস্কারাটি। এটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা মাস্কারা। এটা দিয়ে অনেক সুন্দর করে আইল্যাশগুলো কার্ল করা যায়। অনেকেই মাস্কারা অনেক বেশি অ্যাপ্লাই করে যখন আইল্যাশ ফেক আইল্যাশগুলো পরা হয়। তো আমি কি করি, আমি যখন ফেক আইল্যাশ ব্যবহার করি তখন মাস্কারা উপরের চোখে খুবই কম দিই। কম দেওয়ার কারণ হচ্ছে যদি আমি বেশি পরিমাণের মাস্কারা অ্যাপ্লাই করে ফেলি তাহলে আমার আইল্যাশটা সুন্দরভাবে বসতে চায় না। যেহেতু এখানে লেগেই গেছে তো তোমাদেরকে আরও একটা ট্রিক্স শেখার একটা উপায়ও হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে যে মাস্কারাটা লেগেছে এটা এখনই আমি হাত দিব না, এটা একদম শুকিয়ে যাবে, তারপর আমি উঠাবো। এই পর্যায়ে আমি এখন আইল্যাশটা পরে নিব। আইল্যাশে প্রথমে সুন্দর করে আইল্যাশ গ্লু লাগিয়ে নিতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমেই আমি দুই কোণাতে সুন্দরভাবে গ্লুটা দিয়ে নিব, এরপর ফুল আইল্যাশটাতে ছড়িয়ে দিব। এরপর হালকা করে একটু কার্ল করে দিব। এরপর এটাকে 30 সেকেন্ড সময় নিব শুকানোর জন্য। দেখো কিভাবে আইল্যাশটা আমি পরে নিচ্ছি। নিচের দিকে তাকাবো, এরপর আইল্যাশটা উপরে সুন্দর করে বসাবো। বসিয়ে মাঝ বরাবর বসানোর পরে পিছনের দিকে আগে লাগাবো, সামনে তারপরে লাগাবো। পিছনের দিকে আগে লাগিয়ে নিব। এই চোখে কিন্তু আইল্যাশটা সুন্দরভাবে বসে গেছে। এখন আমি এই চোখে লাগিয়ে নিব। আইল্যাশটা শুকানোর পরে আমি হচ্ছে লেন্স পরবো। যেহেতু আমার চোখে একটু প্রবলেম সেজন্য আমি শুরুতেই লেন্সটা পরিনি, মেকআপের শেষে পরবো। এখন আমি লিপস্টিক দিয়ে নিব। লিপস্টিকের জন্য প্রথমে ব্যবহার করব আইম্যাজিকের এই 60 নাম্বার শেডটা। লিপ লাইনারের কাজ আজকে আমি লিপস্টিক দিয়েই করে নিব। লিপ লাইনিং তো এটা দিয়ে করে নিলাম। এখন আমি মাঝখানে একটা পিঙ্ক শেডের লিপস্টিক দিব। তোমাদের কাছে থাকা যে কোনো পিঙ্ক শেডের একটা লিপস্টিক দিয়ে নিবে মাঝ বরাবর। তো লিপস্টিক কিন্তু আমার দেওয়া শেষ। এখন আমি সেটিং স্প্রে দিব, এরপরে হাইলাইটার দিব। সেটিং স্প্রের জন্য আমি ব্যবহার করব এভারলিয়ের এই ম্যাট সেটিং স্প্রেটি। হালকা করে সুন্দরভাবে ড্যাব ড্যাব করে নিব। সেটিং স্প্রে দেওয়া শেষ। এখন অ্যাপ্লাই করব হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি ব্যবহার করছি টেকনিকের মেগা গ্লো হাইলাইটারটি। এখান থেকে এই কালারটা আমি দিয়ে নেব। এই জায়গাগুলোতে সুন্দরভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নিতে হবে। এই যে স্পুলিটা দিয়ে এখন এই শুকনো
মাস্কারাটা আমি তুলে ফেলবো। এই পর্যায়ে আমার মেকআপ কিন্তু কমপ্লিট, আর এই স্টেপগুলো ফলো করলে কিন্তু তোমাদের মেকআপও কমপ্লিট হয়ে যাবে একদম সহজেই। তো ফাইনাল লুক নিয়ে এখনই চলে আসছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পেরেছো কিনা। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। এরকমের আরও ডিটেলসে ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমরা যদি প্রফেশনাল মেকআপ শিখতে চাও তাহলে কিন্তু জয়েন করতে পারো আমাদের অনলাইন প্রফেশনাল মেকআপ ক্লাসগুলোতে। আর ক্লাসগুলোতে জয়েন করতে হলে তোমাদেরকে ইনবক্স করতে হবে আমাদের ফেসবুক পেজ নিগার ফ্যাশন ওয়ার্ল্ড। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।